সকালবেলা ৯টার ট্রেনে মা চলে গেল বহরমপুর মাসির বাড়ি। মাসির বাড়িতে বিপত্তারিণী পুজো আছে, সেই মতো মা ওখানে পুজো উপোস করবে, তাই চলে গেল। আর আমি এই যে উঠে এখন বসিয়ে দিয়েছি চা। তারপরে যে চাটা দিয়েছে, এদিকে আমার হাজব্যান্ড উঠে পড়েছে। আর এই যে মা নিয়েছিল জিওল মাছ, যেটাকে রেখে দিয়েছে। এদিকে আমার ছেলে উঠে পড়েছে, ওকে খাবারটা দিয়ে চলে গেলাম রুটি ভাজতে। সকালে টিফিনে আজকে রুটি করেছিলাম, ও কালকে রাতে তড়কা এনে রেখেছিল, সেই তড়কা রুটি আর একটা মিষ্টি দিয়ে ওকে দিয়ে আসলাম। তারপর আমি, ভাই আর আমার ছেলে একসঙ্গে রুটি খেলাম। তারপরে এইদিকে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। তারপর রান্না করার পর কিছু বাসন হয়েছিল, সেগুলোকে মেজে পরিষ্কার করে ধুয়ে রাখলাম। আর এদিকে দেখি সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওর বাবা এনেছিল গজা, সেগুলো প্যাকেটেই ভরা ছিল, তাই কৌটোতে রেখে দিচ্ছি। আর আমার ছেলে ওখান থেকে একটা নিয়েও খেতে শুরু করেছে। রান্না হচ্ছে সব থেকে বড় কাজ, রান্না হয়ে গেল মানে সব কাজ হয়ে গেল, তাই না বলো? তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট তো হয়ে গেছে। আর এইদিকে একটা সবজিওয়ালা এসেছিল, তাই কালকের জন্য কিছু সবজি কিনে রাখলাম, যেমন ভেন্ডি, টমেটো, পটল, কাঁচা লঙ্কা, এগুলো কিনে রাখলাম। মানে বাড়িতে সবজি দেখলাম কম আছে। আর এদিকে চলো আমি কি রান্না করেছি আজকে সেটা তোমার দিকে দেখাই। করেছিলাম পনির আলু দিয়ে তরকারি, ভাত আর মোচার ঝাল, আর সাথে করেছিলাম মুগের ডাল। ছেলেকে তো স্নান করিয়ে কমপ্লিট করে এখন ছেলের খাবারটা বেড়ে নিচ্ছি, তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তা করতে করতে মনে পড়লো যে বাবা পনির খেতে ভালোবাসে। এই মতো ভেন্ডিগুলোকে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম, এতে বাবারও হয়ে যাবে।